মানব দেহে ছিদ্র কয়টা 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 ওই 9 দরজাটা বন্ধ করে তরিকতের সাগরে ডুব দিতে হবে। এখন এই তরিকতের সাগরে ডুব দিতে হইলে আপনাকে আগে শরীয়ত মানতে হইব। কি? নামাজ আগে, রোজা আগে, হজ আগে, যাকাত আগে, আল্লাহর ইবাদত এই আল্লাহর ইবাদতগুলা করার পর আল্লাহর সঙ্গে শিরক না কইরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের খেদমত কইরা যখন আপনি চলবেন, এটারে কই শরীয়ত। এটা কি? সহজ রাস্তা। কি রাস্তা? এই শরীয়তের পরে আরো সহজভাবে বুঝিয়ে দেই। আপনারা তো ফুল চিনেননি? ফুল চিনেন না? আচ্ছা, এই ফুলটা যখন হাতে নেন, মনে করেন গোলাপ ফুল, এটা দেখতে রং কি? এটার নাম কি? গোলাপ ফুল। এটা দেখতে লাল। গোলাপ ফুলটা যে দেখতে লাল, এটারে লাল খাওয়ার কারণে আপনারা সবাই বলেন গোলাপ। কথা কয় না কা? এই লাল রঙের দেখতে মানুষ চিনে বিদায় এটারে বলে গোলাপ। এটা হইল শরীয়ত। কোন মানুষের বাহ্যিক দিক নির্ধারণ করার নাম হইল শরীয়ত। এখন গোলাপ ফুলটা হাতের মধ্যে নিলেন আপনি বাবা, হাতের মধ্যে নিয়া গোলাপ ফুলটারে নাকের কাছে যখন নিলেন রে বন্ধু, নাকের কাছে নিলে গন্ধ না গ্রান? এই গ্রানটা হইল হাকিকত। গ্রানটা কি? হুজুর হাকিকতটা কি জানতে চাই? হাকিকত হইল শরীয়ত মানার পর আপনি ইবাদত করবেন। ইবাদত করার পরে আপনারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা কবরে শোয়াইব। ওই কবরে যাওয়ার পর দুনিয়াতে শরীয়ত মানার কারণে আপনারে জান্নাত দেওয়া হবে। এই জান্নাতটা আপনি দেখেন নাই, চিনেন নাই, এই জান্নাত হইল হাকিকত। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই এবং হযরত ইমাম রুমি রহমতুল্লাহ আলাই উনি ওনার মসনবী রুমির মধ্যে বলেন, শরীয়ত এবং হাকিকতের পরে হাকিকত হইল জান্নাত। ফুলের মধ্যে যে গ্রান আছে এটা হইল হাকিকত। এবার বলে হুজুর তরিকত কোনটা? ওই ফুল গাছের মধ্যে একটা কাঁটা আছে না নাই? এরে বন্ধু, কাঁটাটা দেখা যায়, মানুষ সবাই জানে ওই গোলাপ গাছে কাঁটা আছে, লাইগা গেলে ব্যথা পাওয়া যাইব। ওই কাঁটাটা হইল তরিকত। ওই তরিকতের কাঁটা হইল হক্কানি রব্বানি পীর মাশায়েখ। ওই কাঁটার ভিতরে যখন আপনি বিধতে পারবেন, এখন কাঁটাটার মধ্যে লাগলে মানে হক্কানি অলির হাতে হাত রেখা বায়াত গ্রহণ করলে যেই রাস্তায় চলবেন, এটার নাম হইল তরিকত। কি কত? এটার নাম হইল তরিকত। এখন কাঁটাটা বিদার পরে ব্যথা হয় কি হয় না? আরো জোরে কয় না, ব্যথা হয় কি হয় না? বাবা রে, ব্যথাটা ধরা যায়নি, ব্যথাটারে শোয়া যায়নি। ওষুধ খাইলে ওরে প্রেম সাগরে ডুবলে পাবি তারে আপন গরে, মুর্শিদি রূপে ডুবলে পাবি তারে। কাঁটাটা বিঁধলে ধরা যায় না ব্যথা, ছোঁয়া যায় না ব্যথা, কিন্তু ভিতরে ভিতরে ব্যথা হয়। এই ব্যথাটার নাম হইল মারেফত। মুর্শিদের হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করার পরে দুনিয়ার মায়া বুইলা যাইয়া, সন্তান স্ত্রী পুত্রর মায়া বুইলা যাইয়া, এক আল্লাহ এবং নবীর তালাশে মুর্শিদের সন্ধানে যাইয়া একা একা ইবাদত করার নামটা হইল মারেফত। ওই মারেফতের সাগরে ডুব দিয়া যখন তুমি কামেলে মুকাম্মেল হইয়া যাইবা, শুধু তুমি তোমার পীরের হাতে হাত রাইখা বায়াত হইছ না, কামেলে মুকাম্মেল হইলে তুমিও একজন আমার আল্লাহর বন্ধু হইয়া গেছ। হুজুর, এটা কি শুধু আমরা নি? মা বোনরা হইতে পারবো নি? জানতে চাই। আমার নবী কয় রে, পুরুষ বুঝি না, মহিলা বুঝি না, আমি আল্লাহর
নবীর কাছে আমার আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য যখন দুনিয়ার মানুষরা আল্লাহ পাকের ইবাদত করে, ইবাদত করতে 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 যখন বেশি ইবাদত করে রে, আমি দয়াল নবী ঘোষণা করলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, জগতের বান্দার দলেরা যখন আমার বান্দাটা বেশি ইবাদত করে, একজন পীরের হাতে হাত রাইখা তরিকত গ্রহণ কইরা জান্নাতের রাস্তাটা চিনার পড়ে, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল। আরে গভীর রাত্রে ওইটা রাইতের রাইত কইছে না, শক্তিরে লাগাইছে না, গভীর রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে ডাকছে, মাবুদ আমার কাছে কবরের আযাব বড় ভয় লাগে, আমার কাছে জান্নাতের রাস্তাটা পাইতাম বড় মন চায়, ও আল্লাহ আপনি একটা বার আমরারে জান্নাতের রাস্তা দেখান না। এরে ভাই রে ভাই, যখন তুমি গভীর রাত্রে কান্দরে, আমার আল্লাহর নবী কইয়া তাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল, নফল নামাজ পড়তে পড়তে যখন আমার আল্লাহরে চাই, ওই বান্দার চোখটা দুনিয়ার গাছগাছালি সুন্দর মহিলা দেখলে সবার মাথা পাগল হইয়া যায়, কিন্তু ওই বান্দার মাথাটা সুন্দর মহিলা দেখলে পাগল হয় না। ওই বান্দি মহিলা হওয়ার পর সুন্দর ছেলে দেখলে তার মাথা পাগল হয় না। কেন রে? এই চোখ দিয়া বড় বড় বিল্ডিং ঘর বাড়ি দেখলে পাগল হয় না। আমার আল্লাহর নবী কয়, ওই বান্দাটা কি দেখতে পাগল হয় জাননি? যখন মারে পথের সাগরে ডুব দেয়, আমার আল্লাহ দেখার লাগা পাগল হইয়া যায়। আল্লাহ আপনারা দেখার জন্য যখন আপনার বান্দাটা পাগল হইয়া যায়, আপনি কি আপনার বান্দার দেখা দেননি গো? কয় না রে, না 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 না, আমি আমার বান্দার দেখা দেই না, আমার দয়াল নবীজির সুরত লইয়া আমি আমার বান্দার সামনে হাজির হইয়া হাজার। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আশেক নবীজির রওজা মোবারক দেখে শুধু নবী দেখার লাগা কান্দে। আল্লাহ আমি আপনার দয়াল নবীর মদিনা দেখছি, নবীরে দেখছি না, একটা বার আমার নবীরে দেখায়া দেন। আর নবী দেখতে হইলে নবীর আহাল যারা তাদের হাতে হাত রাখা লাগবে। তাইলে সবাই জোরে জোরে একটু নবী দেখার জন্য বলেন, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার, ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, ও গো মদিনাওয়ালা কাছে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর, জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর, রওজাতে গেলে আর দুঃখ থাকে না, রওজাতে গেলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহ জুড়ে মদিনা, দিদার দাও গো। পৃথিবীর কতখানে কত যে গিয়েছি কম বেশি, দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে আর দুঃখ
দুঃখ থাকে না মদিনাতে গেলে আর দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা। জবান খুলে ধরে কোন আল্লাহু আকবার। এরে আমার ভাই বাবারা বন্ধুরা রে, এ নবীর পাগলের দলে বল শোনো শোনো, আমি যেই কথাটার ধারাবাহিকতায় ছিলাম, মুর্শিদ কাটার ব্যথা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা মারেফত। কি ফত? কথা কয় না কি ফত? তাহলে শরীয়ত বুঝলাম, তরিকত বুঝলাম, হাকিকত বুঝলাম, মারেফতে বুঝলাম। আর বোঝার পরে বেশি বেশি ইবাদত করে যখন আল্লাহর বান্দাটা যখন মারেফতের সাগরে ডুব দেয়, আমার আল্লাহ কয় হাত্তা আহবাবতুহু, আমি আল্লাহ আমার বান্দাটারে ভালোবাসি। শুধু ভালোবাসি না রে, আমার আল্লাহ বলেন ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, যখন আমার বান্দাটা তার কান দিয়া কোনো কথা শুনে, এই কানটা আসলে তার কান থাকে না। মাবুদ রে, এই কানটা কার কান? কয় আমি আল্লাহর কুদরতি কান। সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহর ওলি যারা, তারা যদি কোনো কথা তাদের কান দিয়ে শুনে, এটা কার কান? আল্লাহর তো হাতও নাই, পাও নাই, আল্লাহর কোনো কিছু নাই, এটা শরীয়ত। আল্লাহ পাক বান্দার কান দিয়া শুনে, এটা মারেফত, এটা হাকিকত, এটা তরিকত। এটা না বুঝলে কোনো কিছু বুঝবা না। এই জন্য একজন আসে কয়, ওরে শরীয়তের সরাজারি, ওরে তরিকতে মোরে নবীর বাড়ি গো, ওরে মারেফতে মোর মদিনা ঠিকানা। তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার, তোমরা জানো না নবী আমার। ওরে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী সরওয়ারে আসলেন এই গো দরার বুকে, উম্মতের দিওয়ানা নবী আমার উম্মত। এরে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী জাহিরি ভাবে দুনিয়াতে আসছে, কিন্তু আমার আল্লাহ কয় বন্ধু আমার হাবিব আমার, লাউলা কালামা খালাকতুল আফলাক, যখন দুনিয়াতে নাই নাই কিচ্ছু নাই, দুনিয়ার জমিনে আগুন নাই, পানি নাই, বাতাস নাই, বন্ধু আমি আল্লাহ সর্বপ্রথম আপনি নবীর নূর মুবারক বানাইছি। এরে অনেক পাগলা আমার নবীর নূর মুবারক মানতে বড় কষ্ট হয়। আমি জানতে চাই বড় বন্ধু, নবীর নূর মুবারক মানলে কি হইব? তোমার শরীরে কেন আগুন লাগে আমি জানি না। ও বন্ধুরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আমার নবী নূরের নবী। কয় নবী যদি নূর হয় তাইলে আমার নবী উহুদের ময়দানে যায় দান দান মুবারক দাঁত ফলল কি লাগা, আবার দাঁতের মধ্য থেকে রক্ত আসলো কি লাগা। আরে নূর নবীজির 3টি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। আরে নূর নবীজির 3টি সূরত মনে রাখবেন, এটা তরিকতের কথা, এটা হাকিকতের কথা, এটা মারেফতের কথা। আরে নূর নবীজির 3টি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, 2 নম্বরে মালাইকি, 3 নম্বরে মানবের রূপ ধারণ নবীর আসে কন। গাইব মোরা কামলিওয়ালার শান, বলেন গাইব মোরা নূর নবীজির শান, নবীর আসে কান গাইব। আরে ওই নবীজির শানের কথা বললে তাদের লাগে ব্যথা, আরে ওই নবীজির শানের কথা বললে তাদের লাগে ব্যথা। হাত বুক থেকে সাইরা তারা দেয় যে সালাম। ঠিক নি? ঠিক নি? ঠিক নি? আমরা নবীরে যখন ইয়া নবী সালাম আলাইকা বলি, নামাজের মতো হাতটা দিয়া নবীরে কই ইয়া নবী সালাম আলাইকা, অনেক মানুষ হাতটি ছাড়া দেয়। জিজ্ঞেস করি কেন 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 তুমি আমাদের মতো হাত দিয়া নবীরে ইয়া নবী সালাম আলাইকা বইলা সালাম দাও না? কয় এমনে যদি
নবীরে সালাম দেয় এটা নামাজের শুরু হইয়া যায়। এই জন্য আমরা হাতের লগে হাত বান্ধা নবীরে সালাম দেই না। এরে বেয়াক্কল, তোর মস্তিষ্কের মধ্যে মনে হয় কুত্তা আর বিলাই প্রস্রাব করছে। আর নামাজ পড়বার লাগা আগে সর্বপ্রথম নিয়ত করা লাগে, নিয়ত না করলে নামাজ হয় না। আর তুমি নবীরে সালাম দেওয়ার লাগা তো নিয়ত নামাজের করছো না, আমার নবীরে সালাম দেওয়ার নিয়ত করছো। তাইলে এটা নামাজের সমতুল্য কেমনে হইব? নবীরে দুইটা হাত বান্ধা যদি তুমি সালাম দাও, হাতগুলা সারা থাকলে এই দিকে লাড়বা ওই দিকে লাড়বা, এই হাতের মধ্যে শয়তান খেলা করবে। আর যদি হাতগুলার বান্ধা তুমি আমার নবীরে সালাম দাও, হাত লড়াচড়া করার মতো কোনো ক্ষমতা নাই। হাতগুলার একসাথে করে সালাম দিলে লড়াচড়া করার কোনো ক্ষমতা নাই, শয়তানে ধরার ক্ষমতা নাই। নবীরে সহিভাবে সালাম দেওয়া হইব। আরে আকল রে ইশারা ব্যাকল রে ফিসা দিয়া ফিটলেও বোঝে না। আমরা আকলওয়ালা সুন্নি, নবীরে সালাম দিমু আদবের সাথে, দুইটা হাত একসাথে করে সালাম দিতে রাজি আছি না নাই? যারা তারা হাত ছেড়া দেয় কে কারণে দেয় আমার এটা বুঝে আসে না। শেষ এদূর বুঝেন তো? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এ বাবারা, এ বন্ধুরা, আরো গভীর রজনীতে আবার আলোচনার ধারাবাহিকতা। অসুবিধা হইব না? আপনারা বসবেন তো ইনশাল্লাহ, চলবে তো? আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা গো, গভীর মনোযোগ দিয়া শুনবেন, আরো একটু মনোযোগের সাথে শোনেন। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আমাদেরকে আরো বলে দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াল নবীর উম্মত যারা হবে তারাও দুনিয়াতে অলি হইতে পারবো, পীর হইতে পারবো, মাশায়েখ হইতে পারবো, কামেল হইতে পারবো, মুকাম্মেল হইতে পারবো। মাবুদ রে, কামেলে মুকাম্মেল আর কেমনে হইব? কয় আমি আল্লাহ না ঘোষণা করলাম দুনিয়ার জমিনে ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, যখন বান্দাটা তার কান দিয়া কোনো কথা শুনে, এই কানটা তার কান না, এটা আমার আল্লাহর কান। শুধু তাই নয়, ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি, যখন বান্দা তার চোখ দিয়া কোনো কিছু দেখে, এটা তার চোখ না, আমি আল্লাহর চোখ। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, এবং বান্দাটা যে হাত দিয়ে কাজ করে, এটা বান্দার হাত না, আমি আল্লাহর হাত। এখন তারা ফতুয়া দিব, যদি আমার আল্লাহর হাত হয়, আল্লাহর তো ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা শিরিক হইব। আর শিরিক যদি হয়, আমরা শিরিক করি না, নবী শিরিক করছে, যায় নবীরে ধরো। বুখারী মুসলিম শরীফের মেশকাতুল মাসাবির মেন কিতাবের 197 নাম্বার পৃষ্ঠার ভিতরে হাদিস আছে। শুধু তাই নয়, আমার নবী ডাক দিয়া কয়, অরিজিলাহুল্লাতী ইয়ামশি বিহা, সে যে ফাও দিয়া হাঁটে, এই ফাওগুলা তার ফাও না, আমি আল্লাহর কুদরতি ফাও হইয়া যায়। ওরে আমরা যে হাতগুলো এমনে দেই, তাইলে আমরা দেই না, আল্লাহ দেয়। বোঝে না, বোঝে না, পাগল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও, আমিন কর না। যেহেতু আল্লাহ বলছে ওয়াইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, ওই বান্দা তার হাত দিয়ে যে কাজ করে, এটা তার হাত না, কার হাত? তাইলে আমরা হাত এমনে বান্ধি, এটা আমরা না, কার? আমরা বান্ধি না, বান্ধাই কে? পাগলা দিতাম এটা বোঝে না, পাগলা রে দিলাবি দিও না। হে আমার ভাই বাবারা, বন্ধুরা রে, এটা বুঝার জন্য তো তরিকতের পরে হাকিকত এবং মারেফতের সাগরে ডুব দেওয়া লাগবো। তারা শরীয়তের পরে তরিকত লইয়া ফেরা রইছে, হাকিকতের মারেফত বুঝে না রে, না না না। কয় মারেফত বুঝবো কেমনে? কয় মারেফত লইয়া যারা খেলাধুলা করে তার আর এলেম নাই, কালাম নাই। আরে মারেফত বোঝার জন্য এলেম কালাম না রে না, মারেফত বোঝার জন্য কাশফ লাগে, কাশফ। হুজুর কাশফটা কি? বলে কাশফ বুঝতে হইলে নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে ডাইন হাতের এই ডাইন হাতের ফেটটারে তোমার ডাইন মাথার লগে লাগাইয়া আসরের নামাজের সময় তুমি যখন আমার আল্লাহর কাছে চোখটা বন্ধ করবা, 10 দিন পরে কি হইব? আমার আল্লাহ কাশফের মাধ্যমে জানাইব। এটা কি লাগবো? কাশফ। আমরা তো তরিকত বুঝেন, এই অঞ্চলের মানুষ তরিকত বেশি বোঝেন, কিন্তু বোঝেন যে যেটা বুঝুন না বোঝাইটা বোঝেন না। কাশফ লাগবো, কি লাগবো? এই কাশফটা কই থাকে? এই কাশফটা কই? কলিজা চিনিনি? কলিজা, গুদ্দা, ফেঁসা, তিল্লি আছে না? এই ফেঁসার ভিতরে যে গুদ্দাটা থাকে, এটা কিন্তু কেউ দেখেন। এই গুদ্দার মধ্যে আমরা দেখবেন, আমরা ছোট বাচ্চারা যখন একবারে লেদা বাচ্চা, মাথার ভিতরে ছোট থাকা অবস্থায় এক ফান ফাতার মতো ছোট একটা ফাতা, এটা কি ফাতা কয়?
আর একটা ফাতা দেয় না ফলামের তালকার, যে মাথাটা হালা টিম 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 করে হালায় না, টিম টিম ফালানোটা, ফালানোটা এখান থেকে ছোট বাচ্চার দেখবেন এইদিকে চলে, আমরা তখন ভয় পাই, বুকটা দেখবেন দুক বুক বুক হয় না, এই জায়গার মধ্যে এই বাড়িটা দেয়, এটা হইল কাশফ। এ দুনিয়ার চোখ বন্ধ, অন্তরের চোখ খোলা। মারহাবা, আরো জোরে। 9 দরজা হুজুর, চোখ বন্ধ, কান বন্ধ, নাক বন্ধ, সব বন্ধ, তাহলে দেখবো কেমনে? ওই কাশফ, ওই মা বোন যারা আছেন তাদের জন্য কাশফ চোখ দিয়ে দেখা অত্যন্ত সহজ। শুধু অনেক কিছু মানতে হবে। 40 জন পুরুষের সামনে যদি কোনো মহিলা না যায়, 2 নাম্বার কোনো মহিলা স্বামীর অবাধ্য না হয়, 3 নাম্বার কোনো মহিলা বেপরদা না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দি যদি 5 ওয়াক্ত নামাজি হয়, তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই মহিলার কাশফ অতি সকাল খুলে দেবে। পুরুষের এই কাশফ খুলতে দেরি হয় কেন জানেন? আমরা তো রাস্তাঘাটে ঘোরাফেরা করি, মহিলাদের দিকে নজর যায়, এদিকে যায় ওইদিকে যায়, আমাদের কাশফ দেরিতে খোলে, এজন্য আমরা কাশফ খুলতে পারি না। আর এই কাশফ খুলতে হলে আমরা নামাজি অন লাগবো, কাশফ এমনি খোলে না। মা বোন যারা 5 ওয়াক্ত নামাজি পড়বে, স্বামীর সঙ্গে ভালো আচরণ করবে এবং পর্দায় থাকবে, 40 জন পুরুষ যে মহিলার দেখতো না, এই মহিলার কাশফ অটোমেটিকলি খুলে দেবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ওই কাশফ দিয়া মুর্শিদরা দেখে। এবার দেখেন, ওইটার জন্য এলেম কালাম বেশি লাগে, বেশি লাগে, এটার জন্য লাগে কাশফ। ওই কাশফ খোলায় দিতে পারে ফির মুর্শিদ। ইস সুবহানাল্লাহ কইতো না রে, আরো জোরে কইতো না সুবহান। সাইন করে সাইন, তারপর রেডি আছে না? রেডি না? লেন মুনাজাত দিলাম, বেটা বেশি করলে বুঝতেছেন না আমার কথাটি কিছু একটু। আমি কিন্তু বেশি গভীরের কথা জানি না, তবু যতটুক জানি অতটুক বলি আর কি। আমার এক ওস্তাদে বলছে, শোনো বাবা, এই কাশফ সম্পর্কে যদি ধারণা দিতে হয়, এই কাশফ সম্পর্কে ধারণাটা নেওয়ার জন্য অন্য কোনো কিছু লাগে না, একটা জিনিস লাগে, ওটা হইলো তুমি তোমার এই সব বন্ধ করে তুমি যে ফিরের কাছে হাত ধরছো, মনে করেন যে শরীফ সাহেব হুজুর আসে না, এনে হুজুরের হাতটা, হুজুরের হাতটা উপরে না, হুজুরের হাতটা থাকবো নিচে, আমার এই ডাইন হাত থাকবো হুজুরের উপরে, হুজুরের এই ডাইন হাত থাকবে আমার উপরে। আমার হাতটা এখন কার ভিতরে? আমার দায়িত্ব এখন হেবাটা, আমার দায়িত্ব কার? উনি যখন নিয়া আমার এই কাশফটারে জিন্দা করাইবো কেমনে? কোন দরবারের ফির কোন সময় মানা করছে নামাজ পড়ো না, কোন ফির মানা করছে রোজা রাখো না, কোন ফির মানা করছে মা বাবার খেদমত করো না, সব ফিরে এগুলা করতে কয়, কয়নি কয়নি? এগুলা করতে বলার পরে আবার ফিরে তোমার সাপ্তাহিক মাসিক তালিমের মাহফিলে নেয়নি? মাসিক মাহফিলে খান্দুরা যখন যাও, সাপ্তাহিক বৃহস্পতিবার শুক্রবার যে কোনো দিন যখন যাও, যাওয়ার পরে ফিরে তোমরারে লইয়া বইয়া বইয়া গভীর রজনীতে কিছু কথা বলে, কথাগুলা দুনিয়ার সাধারণ না অসাধারণ? অসাধারণ, অসাধারণ বেটা তরিকতের গেছে না বেটা, এগুলা অসাধারণ কথা। এই কথা মাইন্না যখন কলবের দিকে তাকাইবা, গুনার কথা বুইলা যাইবা, এবার তোমার কাশফটা খুইলা যাইব। বাবা রে, এমন কাশফওয়ালা একজন অলি ছিল ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। আমি দ্বিতীয় প্রথম মাহফিলটা করছি নবীগঞ্জ, একটু আগে কইরা এখানে আসছি। নবীগঞ্জ মাহফিলটা করে যখন আসতাছি, গাড়িতে বৈশা কিতাব পড়তাছি, ফাও ফাও সময় নষ্ট না, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের জীবনীটা পড়লাম। পড়ার সময় দেখলাম ইমাম শাফি যেই জামানায় ছিল, বাদশাহ হারুনুর রশিদ সেই জামানায় ছিল। বাদশাহ হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জোবায়দা। কি দা? এরে বন্ধুরে, বাদশাহ হারুনুর রশিদ ওনার স্ত্রীরে ভালোটা একটু বেশি বাসত। মারহাবা কোন ওয়াদে ঢুকতেছি বাবা। বাদশাহ হারুনুর রশিদ ওনার স্ত্রীরে বড় বেশি ভালোবাসত রে। হারুনুর রশিদের স্ত্রীর সঙ্গে উনি গভীর রাত্রে একদিন কথা বলতেছেন। কথা বলা অবস্থায় হারুনুর রশিদের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী তুমি কি জান্নাতি না জাহান্নামী? স্বামী ডাক দিয়া কই, স্ত্রী আমি তো আল্লাহর নিকৃষ্ট বান্দা, আমি মনে করি আমি জাহান্নামী। স্ত্রী কয়, স্বামী আমিও জানি তুমি জাহান্নামী। স্বামী তুমি জাহান্নামী। স্বামী হযরতে হারুনুর রশিদ ডাক দিয়া কয়, জোবায়দা যেহেতু তুমি আমারে জাহান্নামী বললা, তাইলে তুমি আমারে তালাক দিয়া এখান থেকে চলে যাও। বউ কয় তালাক। জুবাইদা বলে তালাক। কিন্তু হারুনুর রশিদ ওনার স্ত্রী জুবাইদারে এত ভালোবাসে, এত মোহাব্বত করে রে। হারুনুর রশিদ
তালাক দেওয়ার পরে আর জুবাইদার সামনে যায় না, ডাক দিয়া কয় স্বামী গো আপনি কেন আমার পাশে পাশে ঘুরেন? আমি না আপনার তালাক প্রাপ্তা স্ত্রী, আমার চেহারা দেখাইতাম পারতাম না, আপনি আমার দরজা থেকে চলে যান। হারুনুর রশিদ কান্দে আর আমার আল্লাহর দরবারে শ্রদ্ধার মধ্যে ভইরা ডাক দিয়া কয় আল্লাহ এই বউডারে বড় ভালোবাসতাম, আমার স্ত্রী জুবাইদারে বড় মোহাব্বত করতাম, মাবুদ আমি হারুনুর রশিদের স্ত্রীরা আমি আবার কেমনে ফিরাইতাম? শ্রদ্ধার ভিতরে বইয়া বইরা যখন কান্দে আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় ওরে বাদশা হারুনুর রশিদ, যারে যা এই এলাকার বড় বড় আলেমদের কাছে যা, তারা যেই ফতুয়া দিব ওই ফতুয়া মোতাবেক তুই তোর বউরে বিয়া করবি। মারহাবা, আরো জোরে কয় না মারহাবা। বউ ফতুয়া দিছে বাদশা হারুনুর রশিদ জাহান্নামী। হারুনুর রশিদ কয় যদি জাহান্নামী হই তাইলে আমি আমার বউরে জাহান্নামী মনে কইরা তালাক দিয়া দিছি। হারুনুর রশিদ কয় হে আমার এলাকার মৌলবী সাবরা, এই এলাকার শরীয়তের মোল্লারা, আয় 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 আমার কাছে আয়। শরীয়তের সব আলেমরে এক লগে করছে। আলেমও কিন্তু দুই ধরনের, একটা শরীয়তের মোল্লা একটা তরিকতের মোল্লা। রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, আরে হিন্দু গোশের মিষ্টি খাওয়া রয় কোন সরায় যা আহারি রে। তুমি মুসলমান মোল্লা হইয়া মুসলমান হুজুর হইয়া হিন্দুর দোকানের চা খাও, বন খাও, মিষ্টি খাও। মোল্লা কই পাইছো জানতে চাই, ফতুয়াটা জিজ্ঞাসা করেন। যেই মোল্লা কই নবী গায়েব জানে না, যেই মোল্লা কই নবী হাজির হইতে পারে না আমরার মিলাদে, যেই মোল্লা কয় নবীরে দাঁড়ায় সালাম দিবা হাতরি ছাইরা দিবা, ওই মোল্লারে কইবা এগুলা যদি হাতরা বাইন্দা না যায় হয় হিন্দুর দোকানের মিষ্টিটা খাওন কেমনে যায় একটু দেখাস্তা মোল্লা। এরে ভাই বাবার রে, আলেম দুই ফাকারের, একটা শরীয়তের একটা হাকিকত তরিকতের। তরিকতওয়ালার কাছে শরীয়ত আছে, শরীয়তওয়ালার কাছে তরিকত নাই। আর যেই ব্যক্তি শরীয়ত মানলো তরিকত পরিত্যাগ করলো, আল্লাহর কসম ওই আলেম জাহান্নামী। যে আলেম শরীয়ত মানলো তরিকত গ্রহণ করলো সে জান্নাতি। যে আলেম তরিকত মানলো শরীয়ত মানলো না জাহান্নামী, শরীয়ত মানলো তরিকত মানলো না জাহান্নামী। কিন্তু শরীয়ত তরিকত দুইটা মানছে যেই আলেম সে কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি হয়ে গেছে। বাবারে বাদশা হারুনুর রশিদের বউ কইছে তুমি জাহান্নামী। কয় আমি জাহান্নামী হইলে তুমি বউ তালাক। মারহাবা কয় না? আমি জাহান্নামী হইলে তুমি তালাক, মাইনা নিলাম আমি তালাক। কিন্তু বউরে ভালোবাসে বেশি, এখন তো বউরে আর কাছে আনতে পারে না। জুবাইদা প্রত্যেক দিন রাত্রবেলা মাথার চুলডি বেনিকেটটা না দিলে হারুনুর রশিদ ঘুমায় না। গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় ওযু না করাইয়া দিলে হারুনুর রশিদ ওযু করে না। বউ রাত্রবেলা আঙ্গুল টান দিয়া না দিলে হারুনুর রশিদ ঘুমায় না। বউ রাত্রবেলা হারুনুর রশিদের বুকে মাথা না রাখলে হারুনুর রশিদ ঘুমায় না। হারুনুর রশিদ রাত্রবেলা বউয়ের মাথার চুলের ঘ্রাণ না নিলে হারুনুর রশিদ ঘুমাইতো না। ডাক দিয়া কই হুজুর রে, ও শরীয়তের আলেমের দল, আমার বউরে আমি কইছিলাম যদি একদিন প্রমাণ করতে পারো আমি জাহান্নামী তুমি তালাক হইয়া যাইবা। আমার বউ কইছে আমি জাহান্নামী, আমার বউ তো তালাক হইয়া গেছে। কিন্তু বউরে এত ভালোবাসি, আমার বউ তো আমার কাছে নাই, আমার বউ তো আমার কাছে নাই, তালাক হইয়া গেছে। আমার বউটারে কেমনে ফিরে আনা যায় এমন একটা ব্যবস্থা করো। শরীয়তের আলেম কয় মেশকাত পড়লাম, বুখারী পড়লাম, মুসলিম পড়লাম, আবু দাউদ পড়লাম, কিতাব পড়তে পড়তে সঙ্গ দিয়া বাইও কিতাব পড়ছি রে, এমন ফতুয়া আর এমন মাসালা তো কোনো জায়গায় পাইছি না। হারুনুর রশিদ মাফ কইরা দেন, আল্লাহর হস্তে আপনারে মাফ কইরা দেন। এমন সময় রে সকল আলেম যখন বেকার হইয়া গেছে, সকল আলেম যখন নিস্তেজ হইয়া গেছে, সকল আলেম যখন এই ফতুয়াটা দিতে পারে না, এমন সময় 7 বছরের একটা ফিচ্ছি ফোলা বাদশা হারুনুর রশিদের সামনে আমি উত্তর দিতাম ভাইরাম। মারহাবা। 7 বছরের ছেলে আইসা ডাক দিয়া কয় হারুনুর রশিদ আমি দিতে পারবো ফতুয়া। 10-15 জন আলেম কয় ফোলাডারে পাগলে ধরছে, আন্নতা সে নিজে পাগল হইছে। আমরা এত বড় আলেম, এত কিতাব পড়লাম, আমরা দি ফতুয়া জানি না। এ বন্ধুরে বউরে ভালোবাসে,
ফোলারে প্রশ্নর জবাব দেওয়ার সুযোগ দেয় না আলেমরা। ফোলা শুধু কিন্তু উত্তর আছে তার জানা। ছেলে কয় বাদশা হারুনুর রশিদ বউ চান না ফতুয়া চান? কয় ফতুয়া না হইলে বউ নাই, বউ না থাকলে ফতুয়া নাই। আমি অবশ্যই আগে ফতুয়া চাই পরে বউ চাই। ফতুয়া ছাড়া তালাক প্রাপ্তা মহিলারে কাছে আনলে জিনা হইয়া যাইব। ও বাচ্চা তুমি কি ফতুয়া দিতে পারবানি? বাচ্চা কয় পাইরাম। 10 জন আলেম শরীয়তের মোল্লা ডাক দিয়া কয় এই বাদশা এই ফোলার কথা মানবেন না আমরার কথা? কয় ফোলা যদি ফতুয়া দিতে পারে এই ফোলার কথাই তো মান্যম। এই 8 বছরের ফোলা ডাক দিয়া কয় বাদশা থেকে উত্তরটা দিয়া লাইতাম। কয় দেলাও। কয় উত্তর যদি নিতে হয় তাইলে তুমি আমার কাছে বলো যে ব্যক্তি উত্তর দেয় ওই ব্যক্তি বড় না যে উত্তর নেই সেই বড়? কয় রে যে উত্তর দেয় সেই বড়। কয় বাদশা হারুনুর রশিদ। কেন? ওই প্রাসাদের উপরে পালঙ্কের উপরে ওই রাজসিংহাসনে বস, তাড়াতাড়ি নামো, আমি উত্তর দিব। আমি না রাজপ্রাসাদের রাজসিংহাসনে বসমু। 8 বছরের ফোলা ডাক দিয়া কয় বাদশা নাইমা যাও। বাদশা নাইমা গেছে রে। 8 বছরের ফোলা বসছে। আলেমরা উস্কানি দিয়া বাদশারে কয় ফোলাটা বেয়াদব আলেম রে। এবার বাদশা কয় খামুশ, এই ফোলাই আদবওয়ালা ফোলা। আরে আদব তো শরীয়তের মোল্লার ভিতরে নাই। শরীয়তের মোল্লার ভিতরে আদব থাকলে হাত ছাইরা দিয়া কিয়াম করতো না দইরা। আরে হাত ছাইরা দিয়া করতো না দইরা করতো। আদব লাগবো রে। শরীয়তের মোল্লার 8 বছরের ফোলার কাছে ফেলটুস ফেলটুস আওয়াজ নাই। 8 বছরের ফোলারে কয় বাবা উত্তর দাও। কয় আগে আপনারা প্রশ্ন করেন। কয় না জানি কইছ? কয় কইছি প্রশ্ন করেন উত্তর দিমু আমি। এবার বাদশা কয় আমি আমার বউরে একদিন বলছিলাম এই স্ত্রী তুমি যদি আমার জাহান্নামী প্রমাণ করাইতে পারো তুমি তালাক। বলে মানলাম হুজুর আমার বউ একদিন প্রমাণ করছে আমি জাহান্নামী। বলছে জিজ্ঞাসা করছি না আমি কোন কারণে জাহান্নামী। বউ বলছে মাইন্না চলে আসছি। এবার ওই হযরতে ইমাম শাফি ডাক দিয়া কয় আপনি আসলে একটা বোকা। বোকার জান্নাত নাই জাহান্নাম নাই, বোকা মধ্যস্থলে থাকে। বউ তালাক হইছে না? মারাবা কয় না? বোকার জান্নাত নাই, পাগলের জান্নাত আসেনি। পাগলের জেলখানা আসেনি, পাগলের জেলে রাখে না। কয় এই নাম্বারে আগে আপনার বউ এখনো আপনার আছে, এখনো তালাক হইছে না। কয় তাড়াতাড়ি জুবাইদারে আমার সামনে আনো রে। একটা বার আমি তার চেহারা দেখা লই মুর্শিদ। আসেন আমার সামনে জনমের মত দেখা লই আপনারে। খুশরুশা আসেন আমার সামনে জনমের মত আপনারে। হায়রে যেদিন হইতে প্রেমের বাক্স দিয়াছি তালা, সেদিন হইতে খুশরুশায় আপনার লাগে গো বালা। মারহাবা কই না রে? আর যেদিন হইতে প্রেমের বাক্স দিয়াছি গো তালা, সেদিন হইতে খুশরুশায় আপনার লাগে গো বালা। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। লোহা রে বা নাইলো রে কানসা শোনায় আমার মুর্শিদ গুণ মনি রে। আমার শরীফ বাজার গুণ মনি রে। লোহা রে বা নাইবারে কানসা শোনা। আরে মুর্শিদের নাম যার আছে কলবে, সোনার জীবন ধন্য হইব তাহার না যাইব বিফলে। আরে মুর্শিদের ওই প্রেম মালা, ওরে খসরু সাহার প্রেম মালা পরাইবনি অন্তরে জনমের মত দেখানো না রে। খসরু শাহ আসেন আমার সামনে জনমের মত
আহারে বন্ধু রে, ও বাবা ছোট্ট বাচ্চা কয় বউ তো তালাক হইছে না, কয় দুবাই তারে তাড়াতাড়ি আনো দেখে লই। বউ তালাক হইছে না, কি খুশি। এবার বউডারে সামনে আনছে, বউয়ের চেহারাটা দেখে লাইছে আব্বা। এবার চেহারা দেখা কয় তাইলে বলেন এখনো মাসালা দাও, এখনো পরিপূর্ণ না মাসালা মাছ জায়গায়। বউ এখন আপনার হইছে না, চেহারা দেখতেন পারবেন কিন্তু ধরতেন পারতেন না, কারণ মাসালার সমাধান পরিপূর্ণ না। আপনার কাছে জানতে চাই, বাদশাহ হারুনুর রশিদ, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি কি কোনোদিন আল্লাহর ভয়ে কোনো কিছু ত্যাগ করছেননি? বাদশাহ হারুনুর রশিদ কয়, আমার বয়স যখন 12 বছর ছিল, 12 বছর বয়স থেকে এই পর্যন্ত, শৈশবের বয়স থেকে এই পর্যন্ত যতবার কোনো গুনার কাজ করতাম গেছি, আমি দেখছি রে গুনার কাজ করার সময় আমার মনটা গুনাহ করতে মন চায় না। করতাম যাই, সামনে গেলে আমার মনটা ফিরা যায়। গুনাহ করতাম যাই, করতাম গেলে মনটা ফিরা যায়। গুনাহ করতাম যাই, করতাম গেলে মনটা ফিরা যায়। কয় তাইলে আপনি জাহান্নামী না? আমি নিশ্চিত বললাম, আল্লাহর কোরআন প্রমাণ করে কোনো মানুষ যদি গুনাহ করতে যায় তার মনটা গুনাহ থেকে ফিরে আসে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম রে, গুনাহ থেকে ফিরে আসার কারণে আমার আল্লাহ ওই বান্দারে বড় ভালোবাসে। বুদ্রে ও আল্লাহ, আপনি যখন ভালোবাসেন ওই বান্দাটারে কি করেন? কয় ফাদা খালাল জান্নাতা, তারা জান্নাতের টিকেটটা হাতে ধরাইয়া দেয়। তাইলে বাদশাহ হারুনুর রশিদ আপনি জাহান্নামী না? আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললাম, আপনি কইলেন জান্নাতি। আপনার বউ তালাক না, আপনার জুবাইদা আপনার। এবার ইমাম শাফিরে হারুনুর রশিদ ডাক দিয়া কয়, এটা কোনো শরীয়তের মোল্লা না, এটা কোনো হাত ছাইরা ধরি না মৌলবী না, এটা হইল তরিকতের মৌলবী, এটা হইল তরিকতের হুজুর। ইমাম শাফিরে এখন থেকে শেষ পর্যন্ত তোমরার মতো যত হুজুরাই বই ছোট ফলারে মানবা। মাথাটা নিচা করে রাখছে, মাথা নিচা করে রাখছে। কেমনে মানতাম? অনেকে কয় খসরু সাহেব নাই, হুজুরের ফুত শরীফুল ইসলাম বাবারে কেমনে মানতাম? আগে বাই ডাকতাম, এখন কালা কেমনে বাবা ডাক্তাম? না রে না, ফির সাহেব যেমন হোক, ফিরের ফুট যদি ফির মরার পরে, ফির যদি ফর্দা নেওয়ার পরে থাকে, যদি বায়াত করার অনুমতি দিয়া দেয়, যদি বায়াত করার অনুমতি দিয়া দেয়, বায়াত করাইলে বাপের আব্বা হইব, ফুতেরও আব্বা হইব। এটা তরিকতের বাপ। কিসের বাপ? যারা এখনো তরিকত নেন নাই, আল্লাহ আমাদেরকে তরিকত নেওয়ার বায়াত গ্রহণ করার তৌফিক দান করুন।